হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব দুই বেস্ট ফ্রেন্ডের এমন একটি গল্প যার শুরুটা হয়েছিল একটা সিরিয়াস কমিটমেন্ট দিয়ে। হ্যাঁ, বন্ধুত্ব থাকবে লাইফ টাইম, কিন্তু প্রেম কখনই নয়। কারণ তারা বিশ্বাস করত প্রেমে ব্রেকআপ হলে মানুষ শত্রু হয়ে যায়, আর তারা চায়নি এই ঝুঁকি তাদের বন্ধুত্বের ওপর এক সেকেন্ডের জন্যও আসুক। কিন্তু শর্ত দিয়ে কি কখনো অনুভূতিকে থামানো যায়? একদিন হঠাৎ একই ছাদের নিচে থাকা শুরু করতেই শুরু হলো খুনসুটি, ঝগড়া, ভুল বোঝাবুঝির ঝড়। আর তার সাথে এমন সব টুইস্ট যা তারা নিজেরাও আশা করেনি। বন্ধুত্ব কি টিকবে, নাকি ভেঙে যাবে তাদের দেওয়া সেই অদৃষ্ট চুক্তি? চলুন আজ ডুব দেই ভালোবাসা, অ্যাটিটিউড আর সারপ্রাইজে ভরা এক লাক্সারি ফিলের গল্পে। শুরুতেই দেখা যায় আমাদের নায়ক শাওন তার ২০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুদের নিয়ে বেশ আনন্দ করছে। সাথেই আছেন তার বাবা এবং সৎমা। বাবা তাকে উপহার হিসেবে একটি সম্পূর্ণ আলাদা বাড়ি দিলেন, যেন শাওন স্বাধীনভাবে নিজের জীবন শুরু করতে পারে। তবে শর্ত আছে কয়েকটি। প্রথম শর্ত, সে যেন সেই বাড়িতে কোনো মেয়েকে না রাখে। এটা নিশ্চিত করতে তারা সপ্তাহে একবার বাড়িতে এসে খুঁজে নেবেন। এই শর্তটি শাওন হাসি মুখে মেনে নিল। এর পরের বছরগুলো দেখানো হলো। ২১ বছর বয়সে এসে শাওন ভাবল বাবার সাপ্তাহিক খোঁজ এখন মাসিক পরিদর্শনে পরিণত হয়েছে, সুতরাং এখন একটা মেয়েকে বাড়িতে আনাই যায়। ২২ বছর বয়সে এসে শুধু একটি মেয়ে নয়, তার বন্ধু রন এসে তার বাড়িতে থাকা শুরু করল। আরেক বন্ধু স্যাম, যে ছিল অত্যন্ত পড়ুয়া, সেও যে কোনো সময় এসে বাড়িতে পড়াশোনা করত। ২৩ বছর বয়সে এসে শাওন তার ইউনিভার্সিটি সহপাঠী অ্যামিকে তার প্রেমিকা বানানোর সুযোগ পেল। অন্যদিকে আমরা দেখি অ্যামিকে। শাওনের মেসেজের শব্দে তার ঘুম ভাঙল। সে তখন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিল পরিশোধ না হওয়ায় পানির লাইন কাটা পড়েছে, তাই তাকে বোতলজাত পানি ব্যবহার করে চুল ধুতে হচ্ছে। তার মা তাকে ছেড়ে চলে গেছেন এবং অ্যামি তার মায়ের কোনো খবর জানে না। শাওন তাকে ইউনিভার্সিটি নিয়ে যাওয়ার জন্য এলো। সে অনেক দিন ধরেই অ্যামিকে তার সাথে নিয়ে যায়। আর শাওন অ্যামিকে বলল, এটা শেষবার, আমি তোমাকে আর রাইড দিতে পারবো না। কিন্তু অ্যামি চটান জবাব দিল, যাই ঘটুক না কেন আমি তোমাকে ছাড়ব না। তাছাড়া তারা তো ছোটবেলার বন্ধু। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হলো যখন অ্যামি তার বাবার মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছিল। শাওন সেদিনের মতো অ্যামিকে আর কখনো এত বিষণ্ণ দেখেনি। শৈশবে সে নিজেও মাকে হারিয়েছিল, তাই অ্যামির কষ্টটা সে বুঝতে পারে। সেই দিনই সে সিদ্ধান্ত নেয় সে সব সময় অ্যামির খেয়াল রাখবে। শাওন মজা করে অ্যামির মন ভালো করার চেষ্টা করত, আর সময়ের সাথে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। স্কুল জীবনে অনেকেই তাদের প্রেমিক প্রেমিকা বলে ভুল করত। শাওন অ্যামিকে একটু পছন্দ করত বটে, কিন্তু একদিন সে আড়ালে শুনতে পেল অ্যামি তার বন্ধুদের বলছে, শাওন আমার খুব ভালো বন্ধু, তবে রোম্যান্টিক্যালি ওকে আমার একদমই ভালো লাগে না। এই কথা শুনে শাওন মন খারাপ করল। এরপর সে আশা ছেলে দিয়ে শুধু ভালো বন্ধু হিসেবে অ্যামের সাপোর্ট জুগিয়ে যেতে লাগল। বর্তমানে ফিরে এসে এরপর আসে গল্পের দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র, যে কিনা শাওনের সবথেকে কাছের বন্ধু স্যাম। সে মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করে। এরপর আমরা দেখি শাওনের বন্ধু রনকে। তার বাবা মা কোথাও একটি অনুষ্ঠানে গেছেন। আয়োজক যখন তাদের সন্তানদের কথা জিজ্ঞেস করেন, তারা ভাবেন তাদের ছেলে পড়াশোনা করছে, কিন্তু রন সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছে। এটা দেখে রনের বাবা খুবই অপমানিত বোধ করেন। বাড়ি ফিরে রনের বাবা তাকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন। ফলে রন তার মায়ের পোশাক পরে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর আসে দ্বিতীয় প্রধান নারী চরিত্র সিন্ডি, যে একটি ধনী পরিবারের মেয়ে। কোরিয়ায় পৌঁছানোর সাথে সাথেই সে এয়ারপোর্ট থেকে পালিয়ে যায় এবং নিজের রূপ সম্পূর্ণ বদলে ফেলে। তার পালানোর খবর শুনে তার মা ভীষণ রেগে যান। পরের দৃশ্যে অ্যামি একটি পার্ট টাইম জব করছিল। তখন একটি জরুরি কলে সে দ্রুত নিজের বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তাদের বাড়িতে অন্য কারোর জিনিসপত্র রাখা। আসলে তাদের বাড়িটি দেউলিয়া হয়ে যাওয়ায় একজন মহিলা সেটি কিনে নিয়েছেন। অ্যামি সেই মহিলাকে তার সব কথা জানায়। মহিলাটি বলেন, তোমার জিনিসপত্র পরে নিতে পারো, আপাতত শুধু প্রয়োজনীয় জিনিসগুলো নাও। স্যাম তখন সেখানে অ্যামির জিনিসপত্র গোছাতে সাহায্য করছিল। সেদিনই স্যামের সাথে অ্যামির প্রথম দেখা হয়। স্যাম তার জন্য দুঃখ অনুভব করে। এরপরে আমরা রনকে দেখি, যে শাওনের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ, শাওন বাড়িতে নেই। রন দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকে। ঠিক সেই সময় কাঁদতে কাঁদতে অ্যামি সেখানে এসে হাজির হয়। রন অ্যামিকে জিজ্ঞেস করে, তুমি কে? অ্যামি উত্তর দেয়, আমি শাওনের বন্ধু। এরপর সিন্ডিও এসে বলে, আমি ওর বন্ধু। আর রনও বলে, আমি ওর বন্ধু। এই সময় স্যামও এসে হাজির হয় এবং নিজেকে শাওনের বন্ধু হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে শাওন তার ব্লাইন্ড ডেটে গেছে।
পাশ দিয়ে একটি সুন্দর মেয়ে যাচ্ছিল। শাওন মনে মনে ভাবল, যদি এমন একটি বান্ধবী পেতাম তাহলে খুব ভালো হতো। সে যখন তার ডেটের স্থানে পৌঁছল, দেখল সেই মেয়েটি তার ডেট। শাওন তার বিপরীত আসনে বসে নিজের পরিচয় দিল। মেয়েটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে হঠাৎ বলল, তুমি কি সবসময় এত সৎ হও নাকি আজ বিশেষ কিছু? শাওন ভাবল মেয়েটি তার প্রতি আগ্রহী, কিন্তু কথা বেশি দূর এগোল না। বাড়িতেই 4 জন অনাকাঙ্ক্ষিত অতিথির কারণে তাকে ডেট অসম্পূর্ণ রেখে চলে যেতে হলো। বাড়ি এসে সে 4 জনের আক্রমণের শিকার হলো। প্রত্যেকে দাবি করল সে যেন তাদের বাড়িতে থাকতে দেয়। সিন্ডি এত বেশি বিচলিত ছিল যে তার মার ফোন কল আসতেই সে ফোনটি আছাড়ে ভেঙে ফেলে, কারণ তার কাছে ফিরে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার এই রূপ দেখে সবাই ভয় পেল। এখন পরিস্থিতি এমন হলো যে শাওনকে সিন্ডি এবং রনকে তার বাড়িতে থাকতে দিতে হলো। অ্যামি তার দুঃখের কথা বলার সুযোগই পেল না। আর শাওন ভাবল অ্যামি হয়তো শুধু তার সাথে সময় কাটাতে এসেছে। পরে সে তার ঘরে গিয়ে তার ব্লাইন্ড ডেটকে মেসেজ পাঠালো। উত্তর দেখে সে চমকে গেল। মেয়েটি লিখেছে, তুমি ডেটে আসনি কেন? এর মানে শাওন যাকে তার ডেট ভেবেছিল সে আসলে অন্য কেউ ছিল।